সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট চলছেই। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। তারা বলছেন, গভীর রাত থেকে অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি সংকটে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। পর্যাপ্ত জ্বালানি আমদানির পরও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। সংকটের শঙ্কায় রাত থেকেই পাম্পে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। পাম্প মালিকরা বলছেন, চাহিদার চেয়ে যোগান কম। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এদিকে সকাল থেকেই খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল সরবরাহের কারণে চাহিদা মতো তেল পাচ্ছেন না। প্রতিদিন ডিপো থেকে যে তেল দেয়া হয় তা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। তবে পাল্টে গেছে সিরাজগঞ্জের তেল পাম্পগুলোর চিত্র। নো ফুয়েল কার্ড, নো অকটেন পেট্রোল নীতি চালু করায় স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফুয়েল কার্ডধারীরা। তবে ট্রাক ও বাস ফুয়েল কার্ডের আওতার বাইরে রয়েছে। আমাদের কার্ড যাদের আছে তারা কার্ড ভালো মতো পাচ্ছে, আমরা তেল পাচ্ছি। আমরা এটা ধারাবাহিকভাবে আমাদের ডেট অনুযায়ী আমরা নির্ধারিত পরিমাণ তেলটা আমরা পাচ্ছি। এদিকে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুরে একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪,৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় আটক ৭ জনকে ২,৬০,০০০ টাকা জরিমানা করা হয়। করেছি ওনাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি যে ৬ জনকে আমরা এখানে অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড, ওনাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি। গত ২৪ ঘন্টায় নোয়াখালী সদর ও হাতিয়ার বিভিন্ন স্থান থেকে ৪,৪০০ লিটার অবৈধ ডিজেল সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।